আজকে আমি তোমাদের সঙ্গে একটা লম্বা ভিডিও শেয়ার করছি। খুবই সাধারণ রান্না, খুব সামান্য উপকরণ, কিন্তু ভিডিওটা করতে অনেকটা সময় লেগে গেছে। এই রেসিপিটা বানানোর জন্য যেটা লাগবে প্রথমে সেটা হচ্ছে লাউ। লাউটা একটু সরু মতো ছিল, তাই গোল গোল করে কেটে নিয়েছি। একটু মোটা লাউ হলেও কিন্তু মাঝখান থেকে কেটে এটা বানিয়ে নেওয়া যায়। লাউগুলো গোল গোল করে কেটে দেখো পাতলা করে মাঝখান থেকে চিরে প্রত্যেকটা লাউয়ের একটা করে পকেট বানিয়ে নিয়েছি। আর এই পকেটের মধ্যে যে মশলাটা ভরবো সেই মশলাটা তো বানাতে হবে। চলো বানাই। তার জন্য নিয়েছি 2 চামচ পোস্ত, 3 চামচ সরষের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেলের শাঁস। এখানে কিন্তু শুকনো যে কোরানো নারকেল হয় সেটাও কিন্তু নিতে পারো। আমার কাছে ছিল না তাই নিইনি। তাই মশলা একটু পাতলা হয়েছে, তার জন্য ওটা অল্প তেল দিয়ে প্রয়োজন মতো নুন মিষ্টি দিয়ে ভেজে নেব। নারকেল কোড়া দিলে কিন্তু মনে হয় না ভাজার কোনো প্রয়োজন হবে। তো যাই হোক, এখানে মশলাটা দেখো একদম শুকনো করে ভেজে নিয়েছি। মশলাটা কিন্তু একদম ভেতরের পুরটা রেডি। ব্যাটার তৈরি করব। নিয়েছি বেসন, কালো জিরে, প্রয়োজন মতো নুন মিষ্টি, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব যে মোটা হবে তা নয়, একটা মিডিয়াম ব্যাটার কিন্তু এখানে তৈরি করতে হবে। এদিকে দেখো মশলা রেডি, ব্যাটারও রেডি। এবার চলো লাউগুলোকে একটু করে নুন মাখিয়ে নিই। লাউগুলোর গায়ে অল্প একটু নুন মাখিয়ে মিনিট 3-4 রেখে দেবো। নুন মাখানো হয়ে গেলে এই প্রত্যেকটা লাউয়ের ভেতরে যে পুরটা তৈরি করলাম আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলের শাঁস দিয়ে, তো সেই পুরটা এই লাউয়ের পকেটের মধ্যে কিন্তু চেপে চেপে ঠেসে ঠেসে ভরে দেব। যত বেশি পুর দেওয়া হবে তত কিন্তু এর স্বাদটা ভালো হবে। তো দেখো প্রত্যেকটা লাউয়ের পকেটের মধ্যেই কিন্তু আমি এই পুরটা ভরে দিয়েছি। তো দেখো এখানে লাউয়ের পকেটে পুরটা ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো বেশ কিছুটা সর্ষের তেল কড়াইয়ে গরম করে নিই। তেল গরম হয়ে গেলে গরম গরম তেলের ওপরে লাউগুলো নিয়ে ব্যাটারে ডুবিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি লাউয়ের পকেট পকোড়া, যেটা গরম ভাতে ডালের সঙ্গে খেতে বেশ তো ভালো লাগেই, আর স্ন্যাক হিসেবেও কিন্তু মন্দ হয় না। তো দেখো এখানে কিন্তু আমার লাউয়ের পকেট পকোড়া একদম রেডি, যেটা আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার এই লাউয়ের পকেট পকোড়ার রেসিপি আমায় ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।